আজকে তো ইম্পর্টেন্ট ক্লাস, সবাই জয়েন করে নাই কেন? আমি তো মনে হয় অনেকে জয়েন করে না। আজকে না বুঝলে অনেক কিছু দেখা গেল ঝামেলা হবে এনভায়রনমেন্ট গুলো রেডি করতে আর কি। আমরা আজকে পাইথনের উপরে আমাদের পিসিটাকে রেডি করবো আগে, ঠিক আছে? পিসিটা রেডি করবো, কিভাবে প্র্যাকটিস করবো সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তোমাদের মনে হয় এখন ক্লাসে পাইথন কি শুরু করছে সবার? সবাই একটু মাইক ওপেন করে কথা বলতে পারো। কার কার ক্লাসে মোটামুটি পাইথন স্টার্ট হয়েছে? স্যার আমাদের ক্লাসে হয়েছে। বাকিদের মেসেজও লিখতে পারো, সমস্যা নেই, যদি কথা বলতে সমস্যা হয়। ঠিক আছে, আমরা আমরা শুরু করি। ফার্স্ট এই ক্লাসটা রেকর্ড রাখবো, হ্যাঁ? স্টার্ট করি। প্রথমত আহ, আমি একটা আলাদা কোর্স করতে যাচ্ছিলাম, তোমাদের হচ্ছে শুধু পাইথনের উপরে, ওইটাও পেইড কোর্স। বাট ওই কোর্সটাতে মূলত তোমরা সবাই ফ্রিতেই জয়েন করবা, যারা 3.0 আছো তারা, তাদের কোনো পে করা লাগবে না, সরাসরি তোমরা এন্ট্রি নিতে পারবা ওই কোর্সে। তো ওইটাও মনে হয় প্রাইস সিমিলার প্রাইসেই সেল হবে। তো ওটা সম্ভবত 1 তারিখের পরে স্টার্ট হবে। তো তার আগে আমরা এখানে স্টার্ট করবো পাইথন, এবং আমরা আস্তে আস্তে শিখে শিখে শুরু করে দেবো আর কি। তো ঘটনা হচ্ছে যে আমাদের এখানেও পাইথনের ক্লাস হবে, পাশাপাশি এখানে অন্যান্য বিষয়ের উপরেও ক্লাস হবে। আর ওই কোর্সটাতে শুধুই পাইথনের ক্লাস হবে, অন্য কোনো কিছু নিয়ে কথা হবে না। তো আমরা এখানে যদি কিছুটা শিখে ফেলি, ওখানে আমাদের শিখতে সুবিধা হবে আর বুঝতে সুবিধা হবে আর কি। তো সবার আগে আসলে পাইথন শেখার আগে দরকার হচ্ছে তুমি পাইথন প্র্যাকটিস করবা কিভাবে এবং শুরু করবা কিভাবে তোমার ল্যাপটপে। তো এটা জানা দরকার। তোমাদের বইটাতে আগে যাই। বইয়ের মধ্যে যে বিষয়গুলো আছে, এখানে প্রথমে কিছু কথা লেখা আছে যেগুলো আমরা বলবো বা পড়বো, একটু পরে পড়বো, সমস্যা নেই। যেমন ভেরিয়েবল, সরি, মেশিন কোড সম্পর্কে পড়া আছে, বা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে বলা আছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো কি কি জিনিস আমরা সব একটু পরে দেখবো। তার আগে আমরা আসলে এই পাইথনের সেট আপটা আমাদের পিসিতে করে ফেলতে চাই সবার আগে, ঠিক আছে? কিভাবে আসলে পাইথনটা আমাদের পিসিতে সেট আপ দিতে হয়, এবং তারপরে পাইথনের জন্য আমরা একটা এডিটর চুজ করব, যে এডিটরে আমরা পাইথনের কোডগুলো লিখবো, সেই কোডগুলো লেখার প্রসেসটা আমরা শিখবো, ঠিক আছে? তো যে সফটওয়্যারে আমরা লিখবো সেটা তোমাদের বইয়ের যেটা আছে সেটা হচ্ছে খনি। তো আমি খনির পাশাপাশি আরো একটা সফটওয়্যার তোমাকে আজকে দেখাবো আর কি। ওই ওই দুইটাই আমরা আমাদের পিসিতে ইনস্টল করবো। আর ধরো কারো ল্যাপটপ বা পিসি নাই, সেক্ষেত্রে সে কি করবে? তো সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রেও আমি আরেকটা অপশন দেখাবো, যে ওইটার মাধ্যমেও তুমি মোবাইলে চেক করবা বা টেস্ট করবা, এবং ইভেন তোমার যাদের পিসি আছে তারাও ওই মাধ্যমটাতে শিখতে পারবে, সমস্যা নাই। শুধু যে মোবাইল আছে তারাই শিখতে পারবে ব্যাপারটা এরকম না, পিসি আছে যারা তারাও শিখতে পারবে। এবং ওয়েবসাইটটা খুব ভালো আর কি। তো আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো সবার প্রথমে আমরা যেটা করি, আমরা পাইথনের একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে, আচ্ছা শুধু পাইথন লিখি। পাইথন লিখলে কি আসে দেখো, প্রথমে গুগলে গিয়ে আমি লিখলাম পাইথন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? একটু রেসপন্স দিও। স্ক্রিন দেখা যাচ্ছিল?
আচ্ছা, তো আমার এখানে শুরুতে দেখো লেখা আছে যে ওয়েলকাম টু পাইথন ডট ওআরজি। তো অন্য অন্য কোনো দেখা গেল পাইথনের আরো অনেকগুলা সাইট তোমার কাছে শো করতে পারে, দরকার নেই অন্য কোনো সাইটে যাওয়ার। এখানে দেখো পাইথন একটা লোগো আছে, পাইথন ডট ওআরজি, এটাতে জাস্ট ক্লিক করবো। ক্লিক করলে দেখবা যে এখানে একটা সাইটে নিয়ে গেছে এবং এখানে তুমি ডাউনলোড নামে একটা অপশন আছে, দেখো ডাউনলোড। এটাতে ডাউনলোডে গেলেই তোমাকে দেখাবে, একটু নিচের দিকে আসলে দেখো দেখাচ্ছে যে ডাউনলোড ফর উইন্ডোজ। হ্যাঁ, এবং পাইথনের লেটেস্ট ভার্সন হচ্ছে 3.13.7। ঠিক আছে, এইটা তুমি ডাউনলোড করতে পারবা। এবং এটা এখানে বলে দিচ্ছে যে নোট দ্যাট পাইথন 3.9 প্লাস, যদি 3 পয়েন্টের পরে যদি 9 থাকে সেটা ক্যান নট বি ইউজ অন উইন্ডোজ 7 অর আর্লিয়ার, মানে এর আগে 7 এবং উইন্ডোজ 7 যারা চালাও বা উইন্ডোজ 7 এর থেকেও ব্যাকডেটেড ভার্সন যারা চালাও তোমাদের পিসিতে, তারা কিন্তু এইটা ডাউনলোড করলে চলবে না। তাদেরকে কমপক্ষে 3.9 এর কম ডাউনলোড করতে হবে। তো 3.9 এর কম কোথায় পাবো সেটাও আমি বলতেছি। এখানে দেখো অল রিলিজ নামে একটা অপশন আছে, এটা জাস্ট যদি ক্লিক করো তো এখানে বিভিন্ন ভার্সনের তোমার হচ্ছে বিভিন্ন ভার্সনের আছে। দেখো 3.14 আছে, এটা এখনো রিলিজ হয়নি, প্রি রিলিজ মানে অগ্রিম রিলিজ করছে ঠিকই, বাট এটা এখনো মানে এটার মধ্যে দেখা গেল বাগ গুলো ফিক্স করা নেই, হ্যাঁ, বা সমস্যা থাকতে পারে। এই জন্য কিন্তু এটা এখনো ডাউনলোড করতে বলতেছে না, বাট এখানে দিয়ে রাখছে। আর এই 3.9 এর আগে 3.8 আছে, চাইলে 3.8টা ডাউনলোড করা যেতে পারে যদি তোমরা ব্যাকডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করো, ধরো উইন্ডোজ 7 ব্যবহার করতেছো বা এক্সপি ব্যবহার করতেছো। আমি আশা করি তোমরা কেউ উইন্ডোজ 10 এর নিচে ব্যবহার করতেছো না, সবাই মোটামুটি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ব্যবহার করো। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে এই পাইথন ডট 3.1, পাইথন ডট না, পাইথন 3.13.7 এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে ডাউনলোড দেখাচ্ছে। তো বেশি মেগাবাইটের না, মাত্র 27 মেগাবাইটের মতো এটা। এটা একটু ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করা শেষ হলে আমরা যেটা করব দেখো, আমি কিবোর্ডের কিবোর্ডের এই যে এর আগেও একদিন বলছিলাম উইন্ডোজ প্লাস আর চাপবো। উইন্ডোজ প্লাস আর চাপলে এই রান বাটনটা আসে, এখানে লিখবো সিএমডি, এটা লিখে এন্টার দিব। দেখো এই সিএমডি লিখে এন্টার দিলে যেটা হয় এরকম একটা লেখা আসে। তো এখানে এখানে তুমি হচ্ছে পাইথনের বিষয়ে আসলে কিছু জিনিস চেক করতে পারবা, যে তোমার হচ্ছে তোমার পিসিতে পাইথনটা ইনস্টল করা আছে কিনা, বা ইনস্টল করার পরে কি করতে হবে। ঠিক আছে, তো এগুলো তুমি ধরো ভুলও করতে পারো, অনেক সময় লেখা ভুল করতে পারো, সেক্ষেত্রে তুমি একটু এর নাও, হেল্প নাও, তাহলে তোমার আর ভুল হবে না। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট লিখলাম যে পাইথন পাইথন ইনস্টলেশন ইনস্টলেশন গাইড। ঠিক আছে, এটা লিখলাম, আর কিছু বলবো না। অ্যান্ড চেকিং ইউজিং সিএমডি, এটা লিখছি, লিখে এন্টার দিচ্ছি। তো আমি এই কথাটা লেখার পরে ও আমাকে কিছু ডেটা দিয়ে দিবে যে কিভাবে আসলে আমি পাইথন কি করতে পারি, ইনস্টল করতে পারি। দেখো এখানে কিছু কথা বলেও দিছে যে আমি কি ধরনের কি কি চেক করতে পারি। দেখো এখানে বলছে আহ, এখানে প্রথমে যেটা বলছে একদম শুরুতে, এখানে শুরুতে বলছে যে ডাউনলোড করতে হবে পাইথন ডট ওআরজি, আমরা ডাউনলোড করে ফেলছি, তাই না? তারপরে ইনস্টল পাইথন, তো এখানে পাইথনটা ইনস্টল করতে হবে, এটা এখন আমরা করি নাই, করবো। এরপরে বলছে ভেরিফাই ইনস্টলেশন, তো আমরা ভেরিফাই করব এইভাবে লিখে ওই সিএমডি তে আমরা এই কথাটা লিখবো। তো আগেই আমরা লিখবো একটু, এই কথাটা আগেই লিখবো। ধরো এই যে পাইথন, তারপরে দুটো ডট, আমরা এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই, সমস্যা নেই, পেস্ট করে দিলাম। সরি, আমার এখানে লেখাটা আসে নাই। আচ্ছা, আমরা একটু লিখি পাইথন, পাইথন একটা স্পেস দিলাম, দুইটা হাইফেন দিলাম, ভার্সন। এন্টার দিলে দেখো আমার এখানে অলরেডি দেখাচ্ছে যে 3.13.7। এখন তোমাদের গুলোতে একটু টেস্ট করে দেখো তো এই লেখাটা আসে কিনা সবাই। আমি লাইনে আছি, তোমরা
কিভাবে যাবা? সিএমডি তে যাবা। সিএমডি তে কিভাবে যেতে হয় আমি সেটাও বলে দিছি কিন্তু অলরেডি। এই যে এই বাটনটা চেপে আর বাটনে চাপ দিলে এটা আসবে, এখানে সিএমডি লিখবা। লেখা শেষ হওয়ার পরে এই যে এই কথাটা লিখবা যেটা আমি লিখে দিছি, পাইথন। এটা আমি তোমাদের এখানেও দিয়ে দিচ্ছি, দেখো এই লেখাটা তোমরা লিখবা সিএমডির মধ্যে। তারপরে কি দেখাচ্ছে সেটা তুমি বলো যে পাইথন ভার্সনটা দেখাচ্ছে কিনা তোমাদের। মোবাইলে করার দরকার নাই, মোবাইল ইউজার যারা তারা চুপচাপ বসে থাকো। তুমি হচ্ছে জিনিসটা জাস্ট শেখো, জানো, এবং পরবর্তীতে আমি তোমাকে বলতেছি কিভাবে কি করে তুমি প্র্যাকটিস করবে। মোবাইলে বাই ডিফল্ট এগুলো করাই থাকে, দেওয়া থাকে, যেগুলোর কারণে প্রয়োজন হয় না। কিছু অ্যাপস আছে সেগুলো ব্যবহার করে আসলে আহ, মোবাইলে পাইথন প্র্যাকটিস করা যায়, এটা একটা বিষয়। অ্যাপসের বিষয়ে আজকে বলবো না, তুমি অনলাইনে কিভাবে শিখবে সেটা আজকে বলবো আর কি। সবাই আমাকে একটু বলো দ্রুত যে তোমাদের হচ্ছে আহ, কি দেখাচ্ছে, পাইথন ভার্সনটা দেখাচ্ছে কিনা আদৌ, সেটা আমাকে বলো। ক্লাসের ভিডিওটা কি গ্রুপে দিবেন? হ্যাঁ দিব, গ্রুপে তো দিব। তোমাদেরকে তো প্রথম ভিডিওটাও দেওয়া, মানে আগেকার ভিডিওগুলোও দেওয়া হয়েছে গ্রুপে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছে, এটাও পাবা, সমস্যা নাই। তবে এই ভিডিওগুলো আসলে আনলিস্টেড করা থাকে, তো তোমরা ছাড়া আগে যাদেরকে আমরা আমরা লিঙ্ক দিচ্ছি শুধু তারাই দেখবা, বাইরের কারোর সাথে শেয়ার করা দরকার নেই আর কি। কারণ আমরা নিজেদের মধ্যে কথা বলতেছি, তো এটা আমি মনে করি প্রয়োজন নাই। এখনো তোমরা রান করতে পারো নাই, আমি দেখতে পারো না এটা। উইন্ডোজ প্লাস আর, হ্যাঁ, তারপরে লেখো সিএমডি। উইন্ডোজ প্লাস আর চাপলেই এই যে এইটা আসবে, এখানে লিখবা সিএমডি, সিএমডি। উইন্ডোজ প্লাস আর চাপার পরে এটা আসে না, না আসলেও আমাকে বলো যেটা আসে না। তোমার পাইথনটা ইনস্টল করা আছে, আচ্ছা। 3.12 আছে, ওকে। বাকিদের বাকিদের কি ইনস্টল করা আছে? উম, আমি ভিএস কোডের কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি যে পাইথনটা ইনস্টল করা আছে কিনা। আর সামিয়া তোমার হচ্ছে, ইশরাত সামিয়া তোমার হচ্ছে ভার্সন কত, কত ভার্সনেরটা করা আছে? ভার্সনটা একটু দাও, পাইথনের কত ভার্সন দেওয়া আছে?
আমি জাস্ট বলছি যে তোমরা সিএমডি ওপেন করবা, ওপেন করে এভাবে লিখবা পাইথন, একটা স্পেস দিয়ে দুইটা লিখবা হাইফেন ভার্সন, দেন কত ভার্সন আছে সেটা তুমি আমাকে বলো আর লিখে দাও। আমি যে এখানে লিখেও দিছি কিন্তু, এই যেটা লিখতে হবে। এত সময় লাগতেছে কেন? দ্রুত করো। না থাকলে বলো, বা কোনো কিছু না আসলে বা অন্য কোনো কিছু লেখা আসলে আমাকে বলো যে না নাই, বা অন্য কিছু লেখা আসতেছে। দরকার নাই, শুধু ধ্বনি দিয়েও তুমি তোমার চলবে, পাইচারণ হলেও চলবে, কোনো সমস্যা নাই। ভিএস কোডটা মানে স্বাভাবিকভাবে সবকিছুর জন্যই ভালো বর্তমানে। ভিএস কোডের থেকে বেশি আহ, বেশি আসলে সুবিধা কোনো এডিটর এখন পর্যন্ত আমার দেখা মতো দেয় না। হ্যাঁ, যতটা ভিএস কোড দেয় আর কি, আমি নিজেও ভিএস কোডই ব্যবহার করি। তবে পাইচার্মটা হচ্ছে শুধুমাত্র পাইথনের জন্য বেশি ভালো আর কি। হ্যাঁ, সমস্যা নেই, পাইচার্ম হলেও চলে। পাইচার্ম একটু ভারী লাগে আমার কাছে, আমার এই জন্য পাইচার্ম ব্যবহার করি না আমি। আচ্ছা বুঝছি, তোমরা এখন মানে এটা নিয়ে একটু বিপদে পড়ে গেছো মনে হচ্ছে। তোমরা হচ্ছে আমাকে একটু পরে দাও, আমি কন্টিনিউ করি আর কি বিষয়টা। তো যাদের আসলে ডাউনলোড করা নাই, হ্যাঁ, তারা ডাউনলোড কিভাবে করবা? জাস্ট এই যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম আমরা একটু আগে, এখান থেকে ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড থেকে এটাতে ডাউনলোড করলাম, এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। তুমি জাস্ট এটার উপরে ক্লিক করলেই দেখবা যে এটা ইনস্টল প্রসেসটা দেখাবে। এই যে ইনস্টল প্রসেসটা দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে এরকম, তোমাদেরটা প্রথমেই দেখাবে না। এর কারণ হচ্ছে আমি অলরেডি ইনস্টল করে রাখছি, তো আমি মডিফাই একটু ক্লিক করি। মডিফাই, না মডিফাই না, আচ্ছা একটু দেখি রিপেয়ারে কি আসে। আর লেখাটা তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা যদি না আসে তাহলে কেমন হবে? আচ্ছা একটু দাঁড়াও দেখি আসে কিনা। আমি প্রয়োজন আনইনস্টল করে দিব এখনই, একটু ওয়েট করো। বেশি সময় নিয়ে নিচ্ছে। আচ্ছা আমি এটা কেটে দিই, ক্লোজ করে দিয়ে আমি এটাকে একেবারে, আমি এটা আনইনস্টল করে তোমাদেরকে নতুন করে দেখাই। পাইথন, পাইথনটা আমি আনইনস্টল করে দিচ্ছি। দেখো আমি টোটাল এটা রিমুভ করে দিচ্ছি। এই যে এর যে পাথটা আছে এটাও রিমুভ হয়ে যাবে। আচ্ছা আজকে কেন জানি একটু বেশি সময় নিচ্ছে পিসি, যেটা আসলে কখনো নেয় না।
ঠিক আছে, আমার এটা আনইনস্টল হয়ে গেছে, আমি এখন ইনস্টল করবো একদম নতুন করে। তো এটাতে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো এই লেখাটা আসতেছে, তোমাদের বইয়ে কিন্তু এটা আছে। এই ছবিটা দেখো বইয়ের শুরুতে এই যে এই জায়গায় আছে, ঠিক আছে। এই ছবিটার উদ্দেশ্য কি? এই ছবিটার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে যে অ্যাড python.exe to path এইটাকে সিলেকশন দেওয়া, এটা এই কথাটার কারণেই এই ছবিটা এখানে দেওয়া। তো আমরা যখন ইনস্টল করব অবশ্যই এখানে এটা সিলেকশন করে দেবো, ঠিক আছে। দেন ইনস্টল করো। ইনস্টল করলে এটা নর্মালি যেখানে হোক ইনস্টল হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি কাস্টমাইজ করে ইনস্টল করতে চাও সেক্ষেত্রে তুমি কোথায় ইনস্টল করবা, কিভাবে করবা, এটা তুমি দেখাই দিতে পারো। তো দরকার নাই এত নিজে দেখা গেল চেষ্টা করতে গিয়ে আবার যদি ভুল করে ফেলো। তো এখানে আরেকটা আছে, ইউজ অ্যাডমিন প্রিভিলেজ হোয়েন ইনিশিয়াল python.exe, এটা প্রয়োজন নেই। জাস্ট তুমি প্রথম দ্বিতীয়টা সিলেকশন দিয়ে তুমি এটাকে ইনস্টল বাটনে ক্লিক করো, দেন দেখবে যে এটা ইনস্টল হচ্ছে। বেশি সময় লাগবে না, খুবই কম সময় লাগবে। আরেকটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে থনি। এইটা তোমরা ডাউনলোড করে নিবা। এই যে এখানে থনি আছে, ঠিক আছে, থনি.org। এখান থেকে জাস্ট গেলেই তুমি উইন্ডোজ উইন্ডোজ যেটা আছে এই উইন্ডোজের কাছে যদি মাউস নিয়ে যাও দেখবা যে এখানে চলে আসছে। এটাতে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করলে এটা দেখবা যে এখানে ডাউনলোড দেখাচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর ভিএস কোডটা তোমরা ব্যবহার করতে পারো, যদি ভিএস কোড আসলে আমিও ব্যবহার করি, খুব ভালো লাগে আমার। তো এখানে জাস্ট ভিএস কোড যদি তোমাদের পিসিটা স্লো না হয়, মোটামুটি চলে আর কি ভালোই, তাহলে অবশ্যই ভিএস কোড ব্যবহার করতে পারো। তবে তোমাদের মানে ক্লাস 10-এ পরীক্ষার জন্য আসলে ভিএস কোডের তেমন কোনো দরকার আমি মনে করি না। আহ, যেগুলো আছে এগুলো চাইলে থনিতে করা যায়। হ্যাঁ, তো আমি আসলে ভিএস কোডে মাঝে মাঝে একটু তোমাদেরকে হয়তো করে দেখাবো, তোমরা থনি দিয়েও করতে পারো। থনিতে যেটা হবে যে তোমাদের একটু লিখতে হবে কষ্ট করে, আমার ভিএস কোডে অনেক কিছু লেখার প্রয়োজন হবে না, দেখা গেলে অটোমেটিক্যালি চলে আসবে। তো এই আর কি, এইটুকু সুবিধা আমি পাবো। বাকি আর কোনো তেমন কোনো সুবিধা আপাতত তোমাদের জন্য প্রয়োজন হবে না। অনেক সুবিধা আছে, বাট আপাতত এগুলোই প্রয়োজন হবে। তো আমরা থনিটা ডাউনলোড করে ফেলবো। যদি কারো মনে হয় যে না আমি ভিএস কোডও ডাউনলোড করতে চাই, তাহলে ভিএস কোডের এই সাইটটাতে আসবো, এসে এখানে যদিও এখনো লোড হয় নাই, সাইটটা লোডিং নিচ্ছে, যার কারণে একটু ভেঙে চলে দেখাচ্ছে আর কি। সাইটটা একটু পরে ঠিক হয়ে যাবে। তো আমাদের দেখো পাইথনের কিন্তু ইনস্টলেশন এখনো শেষ হয়নি, প্রায় শেষের পথে। এই যে শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে ডিসেবল পাথ এই লেন্থ লিমিটে ক্লিক করব না, জাস্ট ক্লোজ করে দিব। কোনো কিছু ক্লিক না করে ক্লোজ করে দিব, দিয়ে আমরা এই সিএমডি তে ক্লিক করব, উইন্ডোজ আর অ্যান্ড সিএমডি। এখানে গিয়ে আমরা কথাটা লিখবো পাইথন পাইথন স্ল্যাশ, তারপরে না পাইথন স্পেস, তারপরে ভার্সন। ঠিক আছে, এটা দিয়ে যখন এন্টার দিব দেখবা যে এই লেখাটা দেখাচ্ছে। এটা হচ্ছে তোমার পাইথনটা ইনস্টল হয়ে গেছে। দ্যাট মিনস তুমি এখন তোমার মেশিনটা, তোমার এই কম্পিউটারটা বা ল্যাপটপটা কিন্তু এখন python.exe এর সাথে একটা রাস্তা তৈরি করে ফেলেছে, ঠিক আছে। অর্থাৎ পাইথনের মধ্যে তুমি যা লিখবা সে এটাকে 0 আর 1 এ কনভার্ট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটার সাইটটা এত বাজে অবস্থা কেন? একবার একটু রিলোড দিই। আচ্ছা, তো যাই হোক, কোনো সমস্যা নাই। আমার কাছে ভিএস কোড অলরেডি আছে সম্ভবত, ভিএস কোড, হ্যাঁ এই দেখো ভিএস কোড আমি ইনস্টল করে রাখছি। এটাও ইনস্টল করার প্রসেস সেম, তবে এখানে কোনো সিলেকশন দেওয়া লাগে না, জাস্ট নেক্সট নেক্সট করলেই হয়ে যাবে। আর থনিটা ইনস্টল করা আছে কিনা আমি জানি না, দেখি থনিটা ইনস্টল করা আছে কিনা। হ্যাঁ, থনিটাও আমার কাছে ইনস্টল করা আছে। এটাতে জাস্ট ক্লিক করলে ওপেন হচ্ছে, দেখো। থনিটা তোমরা জাস্ট ইনস্টল করার জন্য এটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে নেক্সট নেক্সট করলেই তোমাদের যেভাবে আসলে পিসিতে সফটওয়্যার ইনস্টল করো সেম অ্যাজ ইট ইজ, কোনো তফাৎ নাই। আচ্ছা, এখানে যেটা লিখতেছিলাম এটা আমরা নতুন একটা তৈরি করি। তো এখানে প্রথম যে কাজ, এই যে ফাইলটা আমরা দেখো একটা ফাইল তৈরি করছি, নতুন ফাইল। আগে একটা ফাইল ছিল myfile.py, এখানে আসলে কোনো নাম টাম নাই, আনটাইটেলড লেখা। তো আনটাইটেল লেখা থাকলে এখানে তুমি যদি কোনো কিছু লেখো সেটা কিন্তু পাইথনের মতো কাজ করবে না।
প্রিন্ট লিখছি আমরা, ধরো প্রিন্ট লিখে এখানে কিছু একটা লিখছি, ধরো হ্যালো লিখছি। তো এটাকে আমি যদি রান করি তাহলে আমাকে প্রথমে বলবে, দেখো এখানে দেখাচ্ছে যদিও, বাট স্বাভাবিকভাবে এটা কিন্তু কোনো পাইথন ফাইল না। এটা হচ্ছে এটার এক্সটেনশন নাই, এর এক্সটেনশন পিওয়াই থাকতে হবে। তো তুমি এটাকে আগে একটু সেভ করো, সেভ করতে গেলে তুমি ডেস্কটপে সিলেক্ট করতে পারবা, এখানে ডেস্কটপ দেখায় দিতে পারো, যে ডেস্কটপে বলতে পারো যে কি বলবা, বলো যে হ্যালো হ্যালো ডট পিওয়াই, হ্যালো কোড লেখো, ঠিক আছে, যা ইচ্ছা লিখতে পারো, হ্যালো কোড ডট পিওয়াই। এবং এখানে অবশ্যই পাইথন ফাইলটা সিলেক্ট থাকতে হবে, এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। আমি সেভ দিলাম, এখন এটা কিন্তু পাইথন ফাইল, ঠিক আছে। তো এখানে তুমি পাইথন ফাইল যা লিখবা তাই, এখানে যদি তুমি অন্য কিছু লেখো তাহলে অন্য কিছু প্রিন্ট হবে। ধরো লিখতেছি আমি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ প্রিন্ট হবে। দেখো এখানে বাংলাদেশ প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, এখানে বাংলাদেশ চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যদি এই পাইথনটা আমার এখানে ইনস্টল করা না থাকতো তাহলে কিন্তু ও এটাকে রান করতে পারতো না, কোনোভাবে এখানে আসতো না, বাংলাদেশ কথাটা কোনোভাবেই আসতো না। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের কাজ হবে হচ্ছে আগামী ক্লাসের আগে অবশ্যই সবাই পাইথনটা ইনস্টল দিয়ে ফেলবা, এবং পাইথন, থনি এগুলো যদি তোমার সফটওয়্যার তোমার ল্যাপটপে থাকে। এবার আসি যে তোমাদের আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা আছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। এটা নিয়ে অনেকে দেখা গেল উল্টাপাল্টা কথা লেখে এই পরীক্ষার সময়, যেটা মোটেও করা যাবে না। মূলত দুইটা জিনিসই কিন্তু কম্পাইলার। দেখো এখানে বইয়ে ছবি দেওয়া আছে, একটা কি প্রোগ্রামিং ভাষাকে কম্পাইলার কি করতেছে, মেশিন কোডে নিয়ে যাচ্ছে, মেশিন কোড বলতে 0-1-এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এখানেও কিন্তু প্রোগ্রামিং ভাষাকে কম্পাইলার মেশিন কোডে নিয়ে যাচ্ছে, পরের নির্দেশে আবার সেই প্রোগ্রামিং ভাষায় ফেরত যাচ্ছে। তো এখানে কিন্তু দুটোই কম্পাইলার, ইন্টারপ্রেটারও একটা কম্পাইলার আর এই কম্পাইলারও একটা কম্পাইলার। দুটার কাজই হচ্ছে ট্রান্সলেট করা, সোজা কথা, ঠিক আছে। তো এখানে এখানে মূলত দেখো প্রথমেই লেখছি 0 আর 1-এ কিন্তু এটা কনভার্ট করে, যে কোনো লেখাকে, যে কোনো টেক্সটকে, যে কোনো ইমেজকে, যে কোনো ভিডিওকে, যে কোনো কিছুকে সে কি করে 0 আর 1-এ কনভার্ট করে, আর কোনো কিছুতে সে কনভার্ট করতে পারে না, সে কোনো কিছু করতেও পারে না, একদম সে কি মানে কিছুই বোঝে না, বুঝতে পারছো, সে শুধু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। অর্থাৎ একটা হচ্ছে ফলস, একটা হচ্ছে ট্রু, আর অন্য কিছু সে বোঝে না। তো এখানে এই কম্পাইলারের কাজটা হচ্ছে নর্মালি সে এই যে প্রোগ্রামিংটা আমরা লিখছি, ধরো এখানে আমি এই লেখাটা আমি কয়েকবার লিখি, ঠিক আছে, কয়েকবার লিখলাম। তো এটা তো আমার কম্পাইলারের, যদিও পাইথন কিন্তু কম্পাইলার ইউজ করে না, সে কম্পাইল করার জন্য সে ইন্টারপ্রেটার ইউজ করে বা ইন্টারপ্রেট ইউজ করে, ঠিক আছে। তো আমরা জাস্ট বুঝার জন্য, যেমন সি প্লাস প্লাস এগুলো কিন্তু অবশ্যই কম্পাইলার ইউজ করে, এবং কম্পাইলারের কাজ হচ্ছে সে যখন এখান থেকে স্টার্ট করবে, আমি যখন রান করতেছি, দেখো আমি রান করলে এখানে কিন্তু এই যে 4টা বাংলাদেশ দেখাচ্ছে। তো এখানে যখনই আমি রান করতেছি সে এই লাইনটা পড়তেছে, ঠিক আছে, দেন এই লাইনটা পড়তেছে, দেন এই লাইনটা পড়তেছে, এভাবে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন সে পড়তেছে। কিন্তু যদি সাপোজ মাঝখানে একটা ভুল থাকে, ধরো এই লাইনটাতে এখন একটা ভুল আছে, ঠিক আছে, তো কম্পাইলারের কাজ হবে হচ্ছে এখানে এখানে সে এই লাইনটা চেক করছে, এই লাইনটা চেক করছে, এই লাইনও সে চেক করবে, চেক করার পরে তার কি উচিত ছিল না এখানে একটা ভুল আছে বলে দেওয়া, তো সেটা সে বলবে না, না বলে সে এই লাস্ট লাইন পর্যন্ত সে কি করবে, চেক করবে। চেক করার পরে সে এইটাকে কিন্তু অলরেডি সে ট্রান্সলেট করে ফেলছে যে হ্যাঁ এই পর্যন্ত সে কোন কোন বিষয়গুলো আসবে, কোন কোন বিষয়গুলো আসবে না, তখন সে বলবে যে এখানে কি আছে, একটা মিস্টেক আছে। তো মিস্টেকটা সে একটু দেরি করে বলতেছে এই আর কি, বাট সে আগে থেকে সবকিছু ট্রান্সলেট করে রাখতেছে, মানে আগে থেকে সে এই লাইনটা 0-1-এ কনভার্ট করতেছে, এই লাইনটা 0-1-এ কনভার্ট করতেছে, এই লাইনটাও 0-1-এ কনভার্ট করতেছে, ঠিক আছে। তো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যে সে করে যে করে কি, এই লাইনটা সে প্রথমে পড়ে, পড়ার পর দেখতেছে কোনো ভুল নাই, ওকে, সে আবার এই লাইনটা পড়বে,
এবং এই লাইনটা যখন পড়বে তখন সে কিন্তু এই লাইনটা যেহেতু ভুল নাই, এটাকে সে ট্রান্সলেট করে ফেলছে। এই লাইনটাতে ভুল নাই, ওকে, সে ট্রান্সলেট করে ফেলছে। এই লাইনটাতে গিয়ে সে একটা ভুল পাইছে। সে এই নিচের দিকে যদি হাজারো লাইন থাকে, হাজার হাজার লাইনও থাকে, সে এটাকে আর কি করবে না, আর জীবনেও পড়বে না। সে এইখানে এসে স্টপ হয়ে যাবে, এখানে এসে স্টপ হয়ে যাবে এবং এখানে সে বলবে কি একটা মিস্টেক আছে। তো আমরা চলো দেখি, এখানে দেখো সে এরর দিয়ে দিছে। এরর দিছে কি, যে আমাকে বলতেছে লাইন নাম্বার 3-তে আমি কি করছি, একটা মিস্টেক করছি, প্রিন্ট বাংলাদেশ, একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে সে। তো বলতেছে কি দেখছে এটা আনটার্মিনেটেড, হ্যাঁ, আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল, এটাকে বলতেছে কি ডিটেক্ট করতেছে কত নাম্বার লাইনে, 3 নাম্বার লাইনে। অর্থাৎ এইখানে যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা সে টার্মিনেট আনটার্মিনেটেড বলতেছে আর কি, ঠিক আছে। এটাকে আসলে সে কোনোভাবে স্ট্রিং হিসেবে ডিক্লিয়ারই করতে পারতেছে না, এর কারণ হচ্ছে একটা কোটেশন। তো এই কোটেশনটা যদি থাকে তাহলে কিন্তু সে এই 3 নাম্বার লাইনটা এক্সিকিউট করবে এবং পরের লাইনগুলোতে সে যাইতে পারবে। এখন গেলে এখন সবগুলো লাইনে সে যাইতে পারবে। এইটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে। এই পর্যন্ত কি সবাই বুঝছি? আমি তো অনেক বক বক করতেছি। সবাই একটু রেসপন্স করি, শুধু আমি একা বক বক করলে কেমন জানি মনে হয়। তোমরা চাইলে কিন্তু ওপেন ডিসকাশন করতে পারো, তোমাদের কিন্তু মাইক্রোফোন অন করার পারমিশন দেওয়া আছে। সো যে কোনো সময় তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে স্টপ করতে পারো, ঠিক আছে, প্রবলেম নেই। জি, মোটামুটি ওকে। এবার আসি আমাদের হচ্ছে, আমরা তো এই যে এই প্রোগ্রামিং করতেছি থনি দিয়ে, কিন্তু এই যে নুরুজ্জামান কি নাজমুন নাহার, সরি সরি মিথিলা, নাজমুন নাহার মিথিলা, সে তো তার মোবাইল, তার ল্যাপটপ নাই। সো সেক্ষেত্রে সে কিভাবে আহ, শিখবে, এটা একটু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা এই মুহূর্তে আমরা গুগলে চলে যাব, ঠিক আছে, google.com-এ যাবো। তো ওখানে গিয়ে লিখবো W3 স্কুল। এটার নাম শুনছো কেউ? আমি জানি না নাম শুনছো কিনা। W3 স্কুল, তারপরে একটু স্পেস দিয়ে লিখবো পাইথন, এরকম একটা কথা লিখবো, ঠিক আছে। এটা লিখে আমরা এন্টার দিব। W3 স্কুল পাইথন লিখবো। এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, সো আমি অন্য কিছুতে যাব না, শুধু লিখবো W3 স্কুল পাইথন। লিখে এই যে পাইথন টিউটোরিয়াল এইখানে যাব, পাইথন টিউটোরিয়াল। তো এখানে পাইথনের দুনিয়ার সব মানে শেখার জিনিস এখানে আছে, আগে থেকেই ডিক্লেয়ার করা আছে। বাট তারপরেও তোমরা সারা জীবনেও মনে হয় এইগুলো খুলে খুলে দেখবাও না এবং পড়বাও না, কারণ তোমাদের আসলে যতটুকু সিলেবাসে আছে এর বাইরে আমার মনে হয় না কেউ একটা একটা লাইনও পড়ো। তো যাই হোক, যদি সম্ভব হয় তোমরা এগুলো সব দেখতে পারো, ট্রাই করতে পারো, যদি কারো প্রোগ্রামিং এর প্রতি আসলে ভালো লাগা থাকে। তো এটাতে আস্তে 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 তুমি নিজেকে গ্রো করতে পারবে। তো কিভাবে গ্রো করবো এটা আমরা আজকে দেখি। এটা কিন্তু মোবাইল দিয়েও ওপেন হবে। সো তুমি জাস্ট গুগল ক্রমে যাবা, গিয়ে এই কথাটা লিখবা যেটা আমি লিখছি, W3 স্কুল স্পেস দিয়ে পাইথন। তাহলে যেটা আসবে প্রথম লিঙ্ক ক্লিক করলে তোমার এই লাইনটা আসবে। দেন এই যে এখানে নিচের দিকে, একটু নিচের দিকে আসলেই লেখা দেখায় যে এক্সাম্পল। দেখো আমরা একটু আগে যেটা প্রিন্ট করছি ওই লেখাটাই এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ট্রাই ইট ইউর সেলফ লেখা আছে। তুমি মোবাইলে এটাতে এই এই বাটনে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলেই দেখবো যে তোমাকে এরকম একটা আলাদা আলাদা একটা ট্যাবে নিয়ে যাচ্ছে এবং এরকম লিখতে দিচ্ছে, এখানে লিখতে পারবা আর এখানে তোমার আউটপুটটা দেখাবে। তো তোমার মোবাইলে কিভাবে দেখাবে, মোবাইলে দেখাবে এইরকম ভাবে। তো এটা এটা আবার আমি ডেস্কটপে দেখাচ্ছি কিভাবে, এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। বাট এটা জানার দরকার নেই আপাতত। আমি ডেস্কটপে কিন্তু এখন মোবাইলের মতো দেখাচ্ছি তোমাদের, তাই না। দেখো মোবাইলের কি থাকে, একটা পাওয়ার বাটন থাকে, এই যে পাওয়ার বাটন, এই যে পাশে ভলিউম বাটন দুইটা, তাই না। তো এখানে তুমি চাইলে যে কোনো কিছু লিখতে পারো। ধরো একটু আগে আমরা যেটা লিখছি প্রিন্ট, আমরা এখানে লিখতেছি, ধরো কি লিখবো, বাংলাদেশ, বাংলাদেশ। তো এটাকে রান করি আমরা। রান করলে একটু পরে দেখবো যে এখানে সে রানের কোডটা দেখাবে, একটু সময় নিচ্ছে, সময় নিয়ে সে দেখাবে, দেখো বাংলাদেশ কতটা আসছে, ঠিক আছে।
সো এইভাবে তুমি মোবাইলেও শিখতে পারবা পাইথন, ঠিক আছে, একদম লাইভ। সো তোমার আসলে কোথাও যাওয়ার প্রয়োজন নাই, কোনো পাইথন ইনস্টল দেওয়ার প্রয়োজন নাই, কিছুই প্রয়োজন নাই। বাট প্রোগ্রামিং তো জানা লাগবে, তাই না? প্রোগ্রামিং জানলে তারপরে না আমি এখানে কি করব, এখানে নিয়ে এসে লিখবো। না জানলে তো আর এখানে লিখতে পারবো না। আর উপরের এই লাইনটার প্রয়োজন নাই, এটা এমনি দিছে, এটা প্রয়োজন হবে না। আমরা এই লাইনটা, আচ্ছা আরেকটা বিষয় বলি, দেখো এই যে প্রিন্ট কথাটা লিখছে, এটা একটু একটু বড় করে দিই, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা জানি না। এখানে হ্যালো ওয়ার্ল্ড কথা লিখছে, এর মধ্যে কিন্তু একটা দিছে, দেখো আহ, আশ্চর্য সূচক চিহ্ন, তারপরে একটা কমা ইউজ করছে। সো এই যে বিষয়গুলো ইউজ করছে, এখানে কিন্তু কোটেশন কয়টা দিছে দেখো তো, কোটেশন কিন্তু দুইটা করে দিছে। আমরা একটা করে দিয়ে দেখি তো এটা রান হয় কিনা। একটা করে দিলাম, দেখি রান হয় কিনা। হবে মনে হচ্ছে আমার যতদূর জানা, অবশ্যই হবে। দেখো এটা হচ্ছে, ঠিক আছে। বাট আমি যদি এখন লিখি যে প্রিন্ট, আমি যদি এটা লিখি যে আই লাইকস, না আই কি লিখবো, আচ্ছা আচ্ছা লাইকসই লিখি, এখানে আমি একটা অ্যাপোস্ট্রোফিস দিই, ঠিক আছে। আর লাইকস ধরো ফুড, এরকম কিছু একটা লিখলাম, দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম। এইটাকে, এটা দেখো, এটা সবুজ ছিল, এই পর্যন্ত সবুজ, এরপরে কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে গেল। এটা কিন্তু তোমার থনিতে কখনোই এরকম কালার দেখাবে না। দেখো আমি তোমার থনিতে নিয়ে যাই, এটা থনিতে এই যে লেখা, এখানে বাংলাদেশ লেখা আছে, এখানে যে এটা লিখি, এই ও আচ্ছা এখানেও দেখাচ্ছে, থনিতে দেখাচ্ছে। যাই হোক, আমার ভিএস কোড এটা এরকম দেখায় না, এই জন্য বলতেছি। যাই হোক, এখানে কিন্তু একটা মিস্টেকও দেখাচ্ছে, মনে হচ্ছে একটা মিস্টেক কোনো কিছু হচ্ছে বা হবে। এটাকে আমরা রান করে দেখি তো কি কি বলে। রান করলে দেখবো যে এখানে 8 নম্বর লাইন একটা সিনটেক্স এরর বলতেছে, 8 নম্বর লাইন, ঠিক আছে, একটা এরর বলতেছে। কেন বলতেছে কেউ বলতে পারবা? আবার দেখাবেন স্যার? কি দেখাবো মিথিলা? বুঝি নাই। স্যার এটা একটু আবার করে দেখাবেন, কারণ নেটের কারণে স্ক্রিন আমার এখানে চলে গেছিল। আচ্ছা, সমস্যা নাই, আমি এটার ভিডিও দিয়ে দিব, তো প্রবলেম হবে না, ঠিক আছে। আমি এটার ভিডিওটা দিব যখন, তখন তুমি আরেকবার কি করবা, রিপিট করবা। আমি দেখাবো, সমস্যা নেই, এখনই দেখাচ্ছি, সময় থাকলে আর কি। বিষয়গুলো দেখি আগে শেষ করতে পারি কিনা। এখন আমি যেটা বলছি যে এখানে এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে, তাই না? 8 নম্বর লাইনে কি একটা এরর দেখাচ্ছে, কি এরর দেখাচ্ছে এইটা কে বলতে পারবা? কেউ বলতে পারবে না? তোমরা অলস, তোমরা স্যার মেসেজে লিখতে চাও না। স্ক্রিনে আবার যান, স্যার ওই স্ক্রিনটাতে আবার যান, তাহলে বলতে পারবো। আচ্ছা, এই স্ক্রিনে আবার আসলাম। এখানে একটা, এখানে একটা স্ক্রিন আছে, এখানে মানে থনিতে একটা স্ক্রিন আছে, আর হচ্ছে তোমার W3 স্কুলে একটা স্ক্রিন আছে। কোনটাতে? স্যার আমার মনে হয় লাইকের উপরে যে আহ, ইয়াটা দিয়েছেন, কমাটা, এটার কারণে মেবি ভুল দেখাচ্ছে। হ্যাঁ, মূলত এইটার কারণেই এই অংশটাকে সে একটা কি কোটেশনের মধ্যে নিচ্ছে, আর এই অংশটাকে সে অ্যাভয়েড করতেছে। তো এখানে যদি আমি আরেকটা কোটেশন ব্যবহার করি, এটা কি রান করবে? কি বলো তোমরা? যেহেতু স্যার গ্রিন কালার মানে শো করতেছে, তাহলে অবশ্যই রান করবে। হ্যাঁ, রান করবে, কারণ এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, এবং দুইটাই রান, দুইটা তখন এই কোটেশনের মধ্যে যেহেতু আছে, এইখান থেকে এই কোটেশন শুরু, এইখান থেকে এই কোটেশন শেষ, আর এখান থেকে এই কোটেশন শুরু, এখান থেকে এই কোটেশন শেষ। তো অবশ্যই রান করবে। দেখো রান করতেও, হ্যাঁ, রান করতেও কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই যে আমরা চাচ্ছিলাম আসলে এস এর সাথে কোটেশন আছে, আমি কেন ওইভাবে রান করব? আমি তো এই এই কোটেশনটা নর্মালি প্রিন্টের মধ্যে আনতে চাচ্ছি। তাহলে কি করব, কিভাবে আনবো? তাহলে আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করবো। ওই যে একটু আগে দেখলাম না উপরেরটাতে ডাবল কোটেশন ছিল, ডাবল কোটেশন ব্যবহার করবো। দেখো ডাবল কোটেশন ব্যবহার করলে সিঙ্গেল কোটেশনটা অটোমেটিক্যালি চলে আসবে। আসছে। এটি হচ্ছে তোমাদের একদম শুরুর কথা আর কি। আর আগামী দিন আসলে আমি ভেরিয়েবল নিয়ে কথা বলবো, প্লাস
তোমাদের প্রোগ্রামিং স্টার্টও হয়ে যাবে আগামী ক্লাস থেকে। বেশ কিছু প্রোগ্রামিং নিয়ে কথা হবে ইনশাল্লাহ। প্রথম দিকে তোমাদের কিছু ছোট ছোট প্র্যাকটিস করার জন্য কাজ দিব। আগে আমাকে আজকে তোমরা তোমাদের হচ্ছে সবকিছু রেডি কিনা পিসিতে, এবং তোমরা এই ছোটখাটো জিনিস রান করতে পারতেছো কিনা এগুলোর একটু স্ক্রিনশট দিও, যে যতটুকু পারো, যে আমি এটা করতে পারছি, বা আমি হচ্ছে এটা আমার এটা রান হয়েছে, রান হয় নাই, এটাও তুমি আমাকে এই গ্রুপে স্ক্রিনশট দিতে পারো। সো তোমরা আসলে যদি একটু নিজে থেকে অ্যাক্টিভ হও গ্রুপে, যে হ্যাঁ আমি পারতেছি কি আমি পারতেছি না, বা আমার ইচ্ছা আছে বাট আমার হচ্ছে না, তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে, যে না ঠিক আছে ওর এই সমস্যা হচ্ছে, তো আমরা সবাই সমাধান দিতে পারবো। ইভেন শুধু আমি সমাধান দিব ব্যাপারটা এরকম না। দেখা গেল সাপোজ মিথিলা পারতেছে না, আরেকজন তাকে হেল্প করলো যে এটা এইভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে। সবাই তো একজন আরেকজনের কি বন্ধু বা বান্ধবী, তোমরা আর কি। সো চাইলেই কিন্তু একজন আরেকজনকে হেল্প করতেও পারো, এটা একটা বিষয়। আর হ্যাঁ, আর মিথিলা যেটা বলতেছিলে তুমি দেখতে পারো নাই, তুমি জাস্ট শুধুমাত্র গুগলে গিয়ে লিখবা কি লিখবা, লিখবা হচ্ছে W3 স্কুল, তারপরে পাইথন, এটা লিখে এন্টার দিবা, আর কিছু লেখা লাগবে না। এটা লেখার পরে তুমি এই যে পাইথন টিউটোরিয়ালে গেলেই এইটা পাবা, এটা পাবা। এটা পাওয়ার পরে যে নিচে দেখবা এক্সাম্পল লেখা আছে, এখানে ট্রাই ইট ইউর সেলফ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা দেখাবে, ঠিক আছে, তখন তুমি এখানে লিখতে পারবে। ওকে স্যার। বুঝি নাই? স্যার বুঝেছি এখন। ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? ওকে, তাহলে আমরা আজকের ওভারভিউটা হচ্ছে ক্লাসে আমরা শিখলাম হচ্ছে প্রথমত কিভাবে আসলে পাইথনটাকে সেট আপ দেওয়া যায় আমাদের পিসিতে, এবং সেট আপ দেওয়ার পরে আমরা কি চেক করব, কিভাবে চেক করব, এটা শিখলাম। এবং চাইলে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। হ্যাঁ, চ্যাট জিপিটির হেল্প, এটাও লিখলে কিন্তু ভার্সনটা আসে, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। দেখো এই যদি আমি বড় হাতের ভি দেই আর কি, তাও আসবে। পাইথন একটা স্পেস দিয়ে হাইফেন, তারপরে বড় হাতের ভি লিখতে হবে। ছোট হাতের ভি লিখলে আবার হবে, এটা আসার কথা না, দেখি আমি ছোট হাতের আসবে না আর কি। এটা অনেক কিছু ছোট হাতের ভি যদি দাও তাহলে যে এগুলো আর এই অনেক লেখা আসবে। এটার মানে হচ্ছে তুমি চাইলে পাইথন এখানে রান করতে পারো। আমরা একটু আগে যেখানে লিখলাম, হ্যাঁ ধরো এখানে যদি আমি লিখি যে প্রিন্ট প্রিন্ট ধরো লিখছি হ্যালো, বা এখানে আমি আমার নাম লিখি মাহমুদ, দিয়ে যদি আমি এটাকে এন্টার দিই, দেখো এখানে কিন্তু রান হয়ে গেছে, মাহমুদ লেখাটা আসছে, ঠিক আছে। সো এখানে তুমি যদি ছোট হাতের ভি দেখো তাহলে এটা কি হয়ে যাবে, এটাই তোমার তখন এই ধ্বনির মতো কাজ করবে, ঠিক আছে। এখানেও চাইলে লেখা যায়। তো এই হচ্ছে আজকের ওভারভিউ, আজকের ক্লাসের টোটাল বিষয়টাই হচ্ছে তুমি কিভাবে আসলে পাইথন প্রোগ্রামিং রান করবা, কিভাবে তুমি হচ্ছে প্র্যাকটিস শুরু করবা, আর হচ্ছে কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি। দেন আমরা নেক্সট ক্লাসে যেটা নিয়ে শুরু করব প্রথমত, যে সেটা হচ্ছে ভেরিয়েবল জিনিসটা কি, আর ভেরিয়েবল থেকে হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে কিভাবে কিভাবে ডিক্লেয়ার করতে পারি, লিখতে পারি, এগুলো একটু স্টাডি করে আসবা। আর নেক্সট ক্লাসের আগে যদি স্টাডি তোমরা না করে আসো, আমি যখন কথাগুলো বলবো দেখা গেল কথাগুলো বুঝতে কিন্তু অনেকের অসুবিধাও হতে পারে। দেখা গেল অনেকে কিন্তু ধরতে পারে না, ঠিক আছে। অনেকে একবার বললে ধরতে পারে, অনেকে দেখা গেল একবার বললে ধরতে পারে না, আর দেখা গেল তাকে দুই তিনবার বলা লাগে। সেক্ষেত্রে তোমরা যদি একটু স্টাডি করে আসো, কি লেখা আছে বুঝার দরকার নাই, জাস্ট একটু স্টাডি করে আসো, তাহলে আমার কথাগুলো ইজিলি ধরতে পারবা। ওকে, সবাই কি কথাটা বুঝতে পারছো? একটু রেসপন্স দাও সবাই। আর তাসিম, তুমি হচ্ছে আজকেই ভিডিওটা আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দিও, গ্রুপে শেয়ার করে দিও।
আচ্ছা, আমার হঠাৎ করে কারেন্ট চলে গেছে বাসায়, ইন্টারনেটও চলে গেছিল। তো যাই হোক, এখন মোবাইল ডাটা দিয়ে কানেক্টেড আমি। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করে দিব আর কি। আর তেমন কিছু বুঝাবো না। আর তোমরা হচ্ছে নেক্সট ক্লাসের আগে অবশ্যই ভেরিয়েবলটা নিয়ে একটু পড়াশোনা করবা। দেন আমরা প্রোগ্রামিং এ চলে যাব। নেক্সট ক্লাস থেকে ধরো মোটামুটি আমাদের প্রোগ্রামিং স্টার্ট হয়ে যাবে। সো সবাই আশা করব যে প্রোগ্রামিং স্টার্ট হওয়ার আগে থেকে একটু পড়াশোনা করে রাখবো, যাতে আমাদের প্রোগ্রামিংটা বুঝতে সুবিধা হয় এবং সহজ লাগে। ওই যখন আমরা আরেকটা কোর্সের কথা যেটা বললাম, পাইথনের কোর্স, ওই কোর্সে যদি তোমরা কিছুই আগে থেকে না পারো বা ওদের থেকে যদি তোমরা ভালো না রেসপন্স করতে পারো, ভালো না অ্যাক্টিভিটি দেখাতে পারো, এটা কিন্তু আমার খারাপ লাগবে। সো আশা করি আমি আগে থেকে যেহেতু তোমাদেরকে জিনিসগুলো দেখাবো, সো তোমরা ওদের থেকে একটু বেশি অ্যাডভান্স থাকবে, এটাই আমি এক্সপেক্ট করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে।